অনলাইন ড্রাইভার যারা ওলা, উবে এবং যুগ্ন র্যাপিডো যারা চালায়, তারা অনেক দিন যাবৎ বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর জ্বলন্ত উদাহরণ আমি দেখতে পাচ্ছি, ড্রাইভারদের মাধ্যমে শুনেছি যে তাদের ভাড়া প্রায় উবের যারা বাইক রাইডার আছে তাদের সমতুল্য করে তাদের ভাড়া দেওয়া হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, আপনি নন্দনগর থেকে অ্যাডভাইজার চমনি যে ভাড়াটা আগে 90 টাকা বা 100 টাকা ছিল, গতকাল সেটা 60 টাকা থেকে 70 টাকা দেখাচ্ছে। তো আমরা যারাই উবের অটো ড্রাইভার আছে তারা সবাই কমার্শিয়াল নাম্বার, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এগুলি করতে গেলে প্রচণ্ড খরচা হয় এবং পার ডে ওদের কাছ থেকে 25 টাকা করে একটা বা 26 টাকা একটা এডিশনাল চার্জ ওরা কাটছে। যখন ওরা রাইডটা রিসিভ করে দেখা যায় কি বিল এক্সাম্পল 120 টাকা দেখাচ্ছে, কিন্তু যখন ওরা ড্রপ করে দেখায় 90 টাকা, 92 টাকা। তো এতে দেখা যাচ্ছে কি বিভিন্নভাবে আমাদের ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনকে দিন গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে এবং ডিজেল, পেট্রোল যেটাই বলুন ওরা বাড়ছে, কিন্তু ওদের ভাড়া কোনো দিকেই বাড়ছে না। তারই প্রতিবাদ স্বরূপ আজকে ওরা 2-3 ঘন্টার জন্য ওরা একটা যারা রাইড চালায় তারা বন্ধ রেখেছে। তো আমরা বন্ধে বিশ্বাসী না বা কোনো ধর্মঘটে আমাদের কোনো বাইরে বিশ্বাসী না, কারণ ধর্মঘট করে বা কোনো বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না, এটা আমরা জানি। কিন্তু বিকল্প ওরা রাস্তা কিছু পায়নি, তার জন্য ওরা কিছুক্ষণের জন্য ওদের সার্ভিস ওরা বন্ধ রেখেছে। তো আমি খবর পেয়ে ওদের পাশে এসে দাঁড়াই, যেহেতু আমি শ্রমিকদের নিয়ে বিভিন্ন সময় আমি কাজ করি এবং শ্রমিকের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আমি রাজ্য সরকারের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমি কথা বলি। তাই খবর পেয়ে আমি এখানে ওদের পাশে আসলাম এবং ওদের থেকে অসুবিধাগুলি আমি শুনলাম। তা আমি ওদের যে দাবিগুলি ওরা রেখেছে তাতে আমি একমত। ওরা যে ভাড়াটা কমিয়ে রেখেছে উবের কোম্পানি, আমরা জানি আগরতলাতে ওদের কোনো অফিস নেই, ওরা ব্যবসা স্বরূপ নতুন রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে, 500 টাকা বা 200 টাকা নিচ্ছে। নতুন গাড়িগুলি যেগুলি আগরতলায় আসছে, শর্ট পারমিটের গাড়িগুলিকে ওরা বেশি অনলাইন সার্ভিসে ওরা ব্যবহৃত করছে। যাদের বাড়ি দূর দূরান্ত ওরা আগরতলায় সারাদিন গাড়ি চালায়, এই অনলাইন সার্ভিস দিয়ে বিকালে চলা যায়। এ থেকে আমাদের আগরতলায় যারা যুব সমাজ যারা এই অটো সার্ভিসের সাথে জড়িত, তাদের ব্যবসার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা রাজ্য সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী ওনাকে অনুরোধ করব এবং আমরা উবের কোম্পানির সাথে আমরা নর্থ ইস্টে আমরা আমাদের গুয়াহাটিতে আমাদের যে জোনাল অফিস আছে ওদের প্রতিনিধিদের সামনে কথা বলার চেষ্টা করব, বলে আমরা এই সমস্যা যাতে দ্রুততার সহিত এই সমস্যার সমাধান হয় সেটা আমরা আশা রাখছি।